কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ओ भाई मुझे मारो, भाई मुझे मारो, भाई मुझे मारो ना भाई। ये क्या होगा भाई, ये मजाक हो रहा है मेरे साथ, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया, गामसा भी खुल गया मेरा। कुल हुवल्लाहु अहद, अल्लाह कारो থেকে জন্ম নেয় নাই। भाई ना भाई मारते हो, मुझे मारो भाई। या बाबू ये क्या देखना पड़ा, अच्छा ही मैं अंधा हूं। প্রিয় দর্শক, চিন্তা করছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কি সুন্দর ভাই, এডিটিং করে না, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা এডিটিং করা না ভিডিও। দেখেন আপনি আবার শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কি বিশ্বাস হয়েছে না? ভালো করে দেখছেন তো? মানে এটা কোনো এডিটিং না যে ফাঁক দিয়ে কাইটটা পর্দা এটা লাগাই দিছে, এডিটিং না রে ভাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কি সুন্দর, কি আবাল হইলে, কি জাহেল হইলে, কি আজহাল হইলে, কি জাহেলে মুরাক্কাব হইলে, আয় হায় রে আয় হায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, এই অর্থ করতে পারে। কি তোরা এটা ভাইস করতে হাসা করে কোসে ভাই? মানে এটা কি একজন বক্তা, হ্যাঁ, মাথার মধ্যে ফাগরি আছে, ওয়াজ করতেছে, সুন্নি বক্তা চুন্নি বক্তা, হ্যাঁ, এলেম কালামকে হাঁটুর নিচে থাকে, ইত্যাদি কি লেখাপড়া করছে আল্লাহ। এটা তো মক্তবের আবুদ্দা বাচ্চা মনে এটার অর্থ জানে। কুল, এটা আমরের শিখা, নবী আপনি বলেন, আপনি বলুন। কুল ইয়া মুহাম্মদ, হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক, আহাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাহিনী যখন কয় তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতো যে আহাদ হাত বলতো। কুল, নবী বলেন হু, তিনি আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই, তিনি কি? আয় হায় রে, হ্যাঁ কি কইলো এটা, কি কইলো এটা? আমার তো মানে মাইন্ড নিতে পারতেছিলাম। কেন কেন এই অর্থ তুই কেন করবি ভাই? আল্লাহু আস-সামাদ, আল্লাহ সমাদ, তিনি অমুখাপেক্ষী। হাই 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 হাই, এ কিয়া হো গিয়া ভাই? এ বক্তা কিতা বলতাছে, এটা তুই কিতা কইতাছ, করতে পাইছ তুই? বাংলা গুগলে ট্রান্সলেট করেও তো গুগল থেকে দেখো তো সূরা ইখলাসের অর্থ, সরল তর্জমা যেটা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এটাও পারিস না তুই? কি লাগি ওয়াজ করতে না? তোরে কেডা কইছে ওয়াজ করতি? তোরে কেডা কইছে স্টেজ ওইটা কথা কইতি? তোরে কেডা কইছে সূরা ইখলাসে তাফসীর করতি ভাই? এ কি না তাফসীর, ইয়া মাবুদ ওড়ায় নাও, আমার না হ্যাঁ রে ওড়ায় নাও। জাতি যেন এই মূর্খ থেকে একটু পরিত্রাণ পায়, জাতি যেন এই মূর্খের ওয়াজ থেকে মুক্তি পায়। আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছিনি না? আল্লাহ যে প্রেমের ডুবে ছিল, সামনে যে নূরটা জন্ম হইল। ভণ্ডামি ওয়াজ লারা দিয়েছে, পরে পরে নবীর নূর নিয়ে আলোচনা করব। মানে এদের কাজ হচ্ছে যে আলোচনা না করলেও কোনো সমস্যা নাই, এই আলোচনা কইরা সময় নষ্ট করে পাবলিককে খুঁচাই দিব, ওহাবিদেরকে গালাগালি করব, এটাই তাদের মূল উদ্দেশ্য। নাহলে চিন্তা করেন, এদের ভিতরে এলেম আছে, এরা যদি ফেরের মধ্যে ফাড়া দেয়, পায়খানা ছাড়া আর কিচ্ছু পারিত না ভাই। সত্যি কথা বিশ্বাস করেন বুরহান ভাই, ও কারণ রাসেল ভাই, বিশ্বাস করেন, মানে তারা ফাড়া দিলে পায়খানা গুবারিব ফেরতে, আর কিচ্ছু পারিত না। চিন্তা করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় না, ওয়ালাম ইউলাদ, তিনিও জন্ম গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন লাহু, তার কোনো কুফুয়ান সমকক্ষ আহাদ কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। ও ওয়াজ করতেছি কি রে? মানে আসলে ওয়াজের সুর যখন শুনি, মানে কাউরে নিয়ে কিছু কথা বলি, তখন তার সুরটা আয়সা পড়ে, তার সুর বলতে ওয়াজের স্টাইলটা আয় পড়ে আর কি, মাইন্ড করবেন না ভাই। তো কথা হচ্ছে ইডা আর কি, হ্যাঁ। তো হ্যাঁ কি করলি তা আমার তো বুঝে আসলো না, মানে মেজাজ ডেলি নষ্ট হয়ে যাক। বলেন তো ভাই। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করেন, কমেন্টে মন্তব্যটা জানান। গালাগালি করেন কেন? গালাগালি করা তো ভালো না ভাই। তারা একটু শুদ্ধ ভাষায় একটু একটু ভাস দিয়া যান, বয়কার বা পরে চন্দ্রবিন্দু তাহলে বর্ষ দিয়া দিয়া যান, কি রাইক কেওয়ালা যে কেওয়ালা যেটা হোক, হ্যাঁ, আমার আর দায়িত্ব নাই, আমি কইছি যেটা কর।